এতগুলো সবজি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো এই তো সমস্ত বাসি কাজ কমপ্লিট, পুজো কমপ্লিট। তারপর এখানে এই তো চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিয়েছি। চায়ের জল আগেই বসানো ছিল, দিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম। আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে আছে। আর ওই আসার সময় দোকান থেকে ব্রেড নিয়ে এসছে, ওই চা দিয়ে মেয়ে আর আমি খেয়ে নিলাম। তার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সবজি কাটতে বসে গেছি। রান্না করব ভাবতে ভাবতে এই যে শুক্তোর আয়োজন করে নিয়েছি। আজকে শুক্তোর রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। কাঁচকলা, আলু, তারপর মিষ্টি আলু, যত রকমের শক্ত সবজি আছে আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াইতে পাঁচফোড়ন আর রাঁধুনি একটু হালকা টেলে তারপর শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এখন বড়িটা ভেজে নিচ্ছি। এটা কেনা বড়ি, তো এই বড়ি তো শুক্তোতে লাগে, একদম নুন হলুদ ছাড়াই হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে এখন উচ্ছেটা নুন হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নেব। তারপর এই যে সজনে ডাঁটা, বেগুন, এটা ভেজে নেব, নিয়ে তুলে তারপর ফোড়ন করে নেব। আর বাকি যত সবজি আছে ওগুলো তো সেদ্ধই করা, পরে ফোড়নের সাথে একবারে ভেজে নেব। তো সাজনা আর বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেব। অনেকে রাঁধুনি দেয়, আমি পাঁচফোড়ন দিয়েছি। দেখি আজকে পাঁচফোড়নে কীরকম লাগে। আর সেদ্ধ করে রাখা সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর সজনে ডাঁটা, বেগুন আর ঝিঙে কেটে রেখেছিলাম, ওটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর এখানে আগে থেকে আমি আদা বাটা আর রাঁধুনি করে রেখেছি, ওটাও দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে ভেজে তারপরে আগে থেকে দুধ গরম করে নিয়েছি, যেহেতু দুধ শুক্তো দুধ তো লাগবেই। যেটা এই মগের 1 কাপ দিয়ে দিয়েছি, প্রথমে হাফ মগ দিয়েছি, দিয়ে যে তারপর অল্প আছে, যদি লাগে তারপর আবার দেব। আমার পুরোটাই লেগেছে। আর এটা দিয়ে এই মগটা দিয়ে আধা মগ আমি জল দিয়ে দেবো, জলও লাগবে, কেননা দুধ কমই দিয়েছি। তো দুধ আর জলে সবজিটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে জলও দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে ঢেকে দেবো। মানে 80% তো সেদ্ধই, যেটা আর বাকিগুলো যে সেদ্ধ হওয়ার ওগুলোও সেদ্ধ হয়ে যাবে দুধে আর জলে। তো এই যে এখন ঢেকে দেবো নুন দিয়ে। ঢেকে দেওয়ার পর এই যে আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন আর রাঁধুনিটা, ওটা একটু ভাজা মশলাটা একটু দেবো, দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। আর নামানোর আগে একটু এই যে মিষ্টি দিচ্ছি পরিমাণ মতো, মিষ্টিও দিয়ে দেব। এই যে সেদ্ধ হয়ে গেছে, আমার সমস্ত সবজি ভালো করেই সেদ্ধ হয়েছে। আর এই যে এখানে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার নামানোর আগে ঘি দেব, তারপরে ঘি দিয়ে ঢেকে উচ্ছেটা অ্যাড করে দেবো, উচ্ছেটাও অ্যাড করে দিচ্ছি এখানে। তারপর বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেবো। উচ্ছেটা দিয়েও খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এই যে আবার একটু জল দিয়ে দিয়েছি, দেখলাম সেদ্ধ হয়ে অনেকটাই শুকিয়ে গেছে জলটা। এখানে এই যে ভেজে রাখা আগে থেকে বড়িটা দিয়ে এই যে মিষ্টিটা দিলাম। তারপরে এই যে ভাজা গুঁড়ো মশলা দিয়ে আবারও খানিকক্ষণ ঢেকে এই যে নামানোর আগে এবার ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। ব্যাস রেডি দুধ শুক্তো। আমি তো এভাবেই করি, তোমরা কে কীরকম করো অবশ্যই জানাবে। রান্নাবান্না কমপ্লিট, অনেক কিছু রান্না হয়েছে। সয়াবিন হয়েছে, আম ডাল হয়েছে, এই যে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল হয়েছে, এই যে শুক্তোটা, তারপরে এই যে দুধও আছে এখানে, যে যেরকম খাবে। তো এই যে দুপুরের খাবার দাবারটা কমপ্লিট করে নিচ্ছি। ছিল শুক্তো, টমেটো ভর্তা, এই যে সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর ভালোবেসে পাশে থাকার অনুরোধ রইল। টাটা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে আর পাশে থাকবে।